আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 6 নম্বর গুণ হলো আল্লাহ পাকের সঙ্গে শরীক না করা। আল্লাহ পাকের সঙ্গে শরীক না করা অর্থাৎ শিরিকের মতো গুনাহ না করা। কি না করা ভাই? শিরিকের মতো গুনাহ না করা। আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা হতে চায় বা যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা তারা কখনো আল্লাহ পাকের সঙ্গে শিরিক করে না, বা যারা প্রিয় হতে চায় তাহলে তাদের ভিতরে এই গুণটাও ধারণ করতে হবে যে আল্লাহ পাকের সঙ্গে যাতে শিরিক না হয়। এটা হলো 6 নম্বর গুণ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এখানে আল্লাহ পাক ওই কথাটাই বলেছেন যে আল্লাহ পাকের প্রিয় বান্দা তারা যারা আল্লাহ পাকের সঙ্গে শিরিক করে না তারা। 6 নম্বর। 7 নম্বর গুণ ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে, কিভাবে? অন্যায়ভাবে কাহারু রক্তপাত না করা, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। সোজা কথা, আল্লাহ পাকের প্রিয় বান্দা ওরা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, বা যারা আল্লাহ পাকের প্রিয় হতে চায় তারা যাতে অন্যায়ভাবে কাউকে হত্যা না করে। এটা 7 নম্বর। 8 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনুন। 8 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হলো ওরা যারা জিনাহের মতো গুনাহে লিপ্ত হয় না। কিসের মতো ভাই? জিনার মতো গুনাহ যারা করে না, অর্থাৎ যারা জিনাত থেকে মুক্ত তারা আল্লাহর প্রিয়। যারা আল্লাহর প্রিয় হতে চায় তারা যাতে জিনায় লিপ্ত না হয়। বুঝাইতে পারছি কথাগুলা? তাইলে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনটা গুণের কথা বলেছেন তার প্রিয় বান্দাদের। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রব্বুল আলামিন বলেন যারা এই 3 গুনাহের ভিতরে ইনভলভ হবে, 3 গুনাহের ভিতরে লিপ্ত হবে, রব্বুল আলামিন বলেন তারা ইয়ালকা আসামা, তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো মুহতারাম হাজিরিন, তাইলে আসেন আমরা প্রথম গুণ থেকে একটু 2-4টা রিওয়ায়াত শুনি, আয়াত শুনি ব্যাখ্যা হিসাবে। তাইলে প্রথম নম্বর এই 6 নম্বর গুণটা কি বলেন তো দেখি একটু? শিরিক, আল্লাহ পাকের সঙ্গে শিরিক না করা, শরিক না করা। এই ব্যাপারে এই যে 3টা গুণের কথা বললাম 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 3 গুণ আল্লাহ পাক একই আয়াতে পাশাপাশি এনেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 গুণ একই হাদিসের ভিতরে পাশাপাশি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়াত عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الذنب أعظم। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বড় গুনাহ কি? সবচাইতে বড় গুনাহ কি? আল্লাহর নবীকে যখন আমি জিজ্ঞাসা করলাম নবীজি সবচাইতে বড় গুনাহ কি, আল্লাহর নবী বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাকা। সবচাইতে বড় গুনাহ হলো যে ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, যে আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসছে, যে আল্লাহ তোমাকে এত সুন্দর দেহবয়, এত সুন্দর অবয়ব, এত সুন্দর সূরত দিয়েছেন, ওই আল্লাহর সঙ্গে শরীক করা। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাইলে এই হাদিসে 1 নম্বর সবচাইতে বড় গুনাহ সেটা হলো আল্লাহ পাকের সঙ্গে শরীক করা। সাহাবী বললেন আমি আবার নবীকে জিজ্ঞাসা করলাম কুলতু সুম্মা আইয়ুন, ওগো নবীজি এর পরের বড় গুনাহটা কি? আল্লাহর নবী বললেন আনতা জাআলা
আল্লাহর নবী বললেন আনতা কতুলা ওয়ালাদাকা মিন আজলি আন ইয়াতআমা মাআকা। আল্লাহর নবী বললেন 2 নম্বরে যেই বড় গুনাহ সেটা হলো তোমার সন্তানকে হত্যা করা, অর্থাৎ মানুষ হত্যা করা, সন্তান হত্যা করা এই ভয়ে যে এই সন্তান তোমার সঙ্গে খানা খাবে। তার মানে খানা খাবে বলতে কি বুঝলেন? আমি এই সন্তান যদি দুনিয়াতে আসে তাইলে রিজিক কেমনে পাবে, কি খাওয়াবো, কেমনে পড়াবো? বুঝাইতে পারছি কথা? লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় আমার হাতে নাই। তাইলে নবীজি 2 নম্বরে যেই বড় গুনাহের কথা বললেন সেই বড় গুনাহের কথা হলো মানুষ হত্যা করা। কি ভাই? মানুষ হত্যা করা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি নবীকে আবার জিজ্ঞাসা করলাম, ওগো রাসূল এর পরের বড় গুনাহটা কি? আল্লাহর নবী বললেন আনতুজানিয়া হালিলাতা জারিক। আল্লাহর নবী বললেন তোমার প্রতিবেশীর সঙ্গে জিনা করা। কার সঙ্গে জিনা করা? প্রতিবেশীদের সঙ্গে, প্রতিবেশী নারীর সঙ্গে কি করা? জিনা করা। বলুন তো দেখি পরকীয়ার সাইলাব কম না বেশি? একটু জোরে বলেন না ভাই, আরো জোরে বলেন। কি পরিমাণ বেশি বলা যায় এটা? যাক, আমি সেদিকে গেলে লম্বা হয়ে যাবে। তাইলে নবীজি আল্লাহ তাআলা বললেন 3টা বড় গুনাহ, 6, 7, 8 আল্লাহর সঙ্গে শরীক করা, এরপরে মানুষ হত্যা করা, 8 নম্বর হলো জিনা করা। নবীজিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করেছিলেন যে ওগো রাসূল সবচাইতে বড় গুনাহগুলা কি? নবীজিও এই 3টা গুনার কথাই বলেছেন। নবীজিও এই 3টা গুনাহের কথাই বলেছেন। এবার আসেন প্রথম যে গুনাহ শিরক। প্রথম গুনাহটা কি ভাই? শিরক। প্রথম গুনাহ কি? শিরক। প্রথম গুনাহটা শিরক। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم সাহাবী রাসূল হযরত আবু বকরা নবীজিকে মানে নবী থেকে বর্ণনা করেন। নবীজি বললেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। এই সাহাবায়ে কেরামের দল, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ কোনটা এই সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না, তোমাদেরকে জানাবো না? সাহাবায়ে কেরাম বললেন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি অবশ্যই আপনি আমাদেরকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে অবগত করবেন। আল্লাহর নবী বললেন জানো কি? জানো সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ। সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। সবচাইতে বড় গুনাহ কি ভাই? সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ পাকের সঙ্গে শরীক করা, আল্লাহ পাকের সঙ্গে শিরক করা। দেখেন এই শিরকের প্রচলন বা প্রচার প্রসার পয়গম্বর হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পরে অনেক পরে আল্লাহ পাক আরেকজন নবী পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পয়গম্বর নূহ পর্যন্ত পৃথিবীতে শিরকের কোনো অস্তিত্ব ছিল না, শিরকের কোনো কিছু ছিল না। আল্লাহর পয়গম্বর নূহের জামানা থেকে শিরকের প্রচলন এবং প্রচার প্রসার শুরু হয়। কেমনে শুরু হয় আমি সেই ব্যাখ্যায় বলতে গেলে আমার সময় কভার হবে না, লম্বা হয়ে যাবে। শুধুমাত্র এতটুকুনি বলবো, আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে বলেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বক্তব্য দিয়েছেন পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূচনা কেমনে হয়। পয়গম্বর নূহের জামানায় 5 জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। কয়জন? 5 জন। একজনের নাম হলো ওয়াদ, আরেকজনের নাম হলো সুওয়াদ, আরেকজনের নাম হলো ইয়াউস, আরেকজনের নাম হলো ইয়াগুস ইয়াউক, আরেক পঞ্চম জনের নাম হলো নাসর। এই কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তি হলো পয়গম্বর নূহের উম্মতের ভিতরে সবচাইতে বড় মুত্তাকি, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আলেম। পয়গম্বর নূহ চলে গেলেন, এই সমস্ত ব্যক্তিরাও চলে গেলেন। পয়গম্বর নূহ চলে যাওয়ার পরে এই ব্যক্তিরা যখন চলে গেলেন, মানুষজন তাদের খানকায় গিয়া তাদের সঙ্গে ইবাদত বন্দেগী করত। কিন্তু শয়তান তাদেরকে প্ররোচনা দেয়, দেখো তারা তো নাই, তোমাদের নবীও নাই, অনেক কিছুই তো পরিবর্তন হয়ে গেছে, তোমাদের ইবাদতে ওই পরিমাণ আগের মতো মন
বসে না, তাইলে এক কাজ করো, তোমাদের উম্মতের ভিতরে 5 জন সবচেয়ে বড় যে বুজুর্গ ওয়াত সুয়ায়া হুসিয়া নাসার, এই 5 জনের 5টা প্রতিমা বানায়া তোমরা সামনে রাখো। তোমরা এই 5টা মানে 5 জনের 5টা প্রতিমা বানায়া সামনে রাখলে তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ আর স্পৃহা জন্মাবে। নাউজুবিল্লাহ বললেন না? যে কথা সেই কাজ। তারা এইগুলা করতে মানে করে ইবাদত করতে লাগলো। তারা যখন ওই শতাব্দী চলে গেল, ওই শতাব্দীর মানুষজন চলে গেল, পরবর্তী শতাব্দীর মানুষ যখন আবার আসলো, তখন ওই শতাব্দীর মানুষদেরকে শয়তান বুঝাইতে আরম্ভ করলো, তোমাদের বাপদাদারা ওয়াদের ইবাদত করত, তোমাদের পূর্বসূরীরা সুয়াদের ইবাদত করত, তোমাদের এরা এই আমকের ইবাদত করত। মোট কথা হলো এই 5 জন নেককার পরহেজগার ব্যক্তির সুরত ধরে, 5 জন নেককার পরহেজগার ব্যক্তির প্রতিমা ধরে পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের সূচনা হয়। এই বক্তব্য আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে স্পষ্ট দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাইলে বলুন তো দেখি, পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের সূচনা কোন নবীর জামানা থেকে হয়? আরো জোরে বলেন, মনে থাকবে তো এই কথাটা? এর আগে পৃথিবীতে শিরিকের কোনো প্রচলন ছিল না। মুহতারাম, মানুষ শিরিক করে 4 কারণে। কয়টা কারণে? 4টা কারণে। প্রত্যেকটার ব্যাখ্যা, প্রত্যেকটার দলিল আর আয়াত আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে উঠায়া দিয়েছেন। আমি সবগুলার আয়াত টানবো না, আমি শুধুমাত্র মূল 4টা কথা বলে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার কারণ হলো আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাককে না চেনার কারণে। আল্লাহ পাককে না চেনার কারণে মানুষ শিরিক করে। 2 নাম্বার, সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য মনে করে। আল্লাহকে যথাযথ মানে মর্যাদা আর মূল্যায়ন না করার কারণে, আল্লাহকে না চেনার কারণে, আল্লাহর হক আদায় না করার কারণে, এই বিভিন্ন কারণে, 4টা কারণে মানুষ শিরিক করে। তবে ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর সাহাবী হযরতে আবু হুরায়রা আল্লাহর পয়গম্বর থেকে রিওয়ায়াত করেন, ধ্বংসাত্মক 7টা কারণ আছে বা 7টা কাজ। কয়টা কাজ? ধ্বংসাত্মক 7টা কাজ। এই 7টা কাজ যদি কোনো ব্যক্তি করে তাইলে তার ধ্বংস অনিবার্য। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহর নবী বলেন, তোমরা ধ্বংসাত্মক 7টা কাজ থেকে বিরত থাকো। কয়টা কাজ? 7টা কাজ। তার ভিতরে প্রথম যেটা, সেটাই হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করা? শরীক করা। এটা ধ্বংসাত্মক 7 কাজের ভিতরে প্রথম কাজ। ধ্বংসাত্মক 7 কাজের ভিতরে প্রথম কাজ হলো আল্লাহ পাকের সঙ্গে কি করা? শরীক করা। আল্লাহ পাকের সঙ্গে শরীক করা। আল্লাহর নবীর সাহাবী হযরতে শাদ্দাদ ইবনে আউস থেকে রওয়ায়াত। এই সাহাবী বলেন যে আল্লাহর নবী বলেন, ইন্না আখওয়াফা মা আতাখাওয়াফ আলা উম্মতি আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর নবী বলেন যে আমি তো আশঙ্কা করি আমার উম্মতের ভিতরে শিরিক হবে। কি হবে? শিরিক হবে। আমা ইন্নী লাস্তু আকুল, আমি এটা বলি না যে আমার উম্মত ইয়াবুদুনা শামসা ওয়ালা কমারা ওয়ালা ওয়াতানা, আমার উম্মত চন্দ্র সূর্য এবং দেব দেবী মূর্তি পূজা করবে, আমি এইটা বলি না। বরং আমি ওয়ালাকিন আমালাল লিগাইরিল্লাহ, বরং আমি এইটা বলি যে আমার উম্মত গায়রুল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? গায়রুল্লাহর ইবাদত করবে। এবং আমার উম্মত ওয়া শাহওয়াতান খাফিয়াতান, এবং আমার উম্মত গোপন পাপাচারে লিপ্ত হবে। কোন পাপাচারে? গোপন পাপাচারে লিপ্ত হবে। নবী আশঙ্কা করেছেন, অত্যন্ত ভালো করে বুঝবেন, শিরিকের মতো একটা মহা মানে ধ্বংসাত্মক একটা অপরাধ, যেই ব্যাপারে আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে স্পষ্ট বিবরণ দিয়েছে। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে একাধিক জায়গায় বক্তব্য দিয়েছে। হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন। হযরতে লোকমান, সূরাতুল লোকমান 21 নম্বর পারায় একটা সূরায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হযরতে লোকমান হাকিম
হযরত লুকমান হাকিম তার সন্তানকে যখন ওসিয়ত করে, বেশ কয়েকটা ওসিয়ত করে, উপদেশ দেয়, তার ভিতরে একটা ওসিয়ত ছিল হলো এটা, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান, খবরদার খবরদার, কলিজার বাচ্চাধন, শোনো শোনো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। কেন কেন কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহা বড় পাপ, শিরিক মহা বড় পাপ। সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে শরীক মানে শিরিক করিও না। এবার আসেন হযরতে আনাস ইবনে মালিকের আরেকটা রিওয়ায়াত। আনাস ইবনে মালিকের থেকে রিওয়ায়াত যেটা আসছে, আনাস ইবনে মালিক বলেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ। আনাস ইবনে মালিক বলেন যে বান্দা, অর্থাৎ সহজে বোঝেন, মুসলমান আর শিরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এখন দুইটা রিওয়ায়াত আমি বলবো, অত্যন্ত গভীরভাবে বুঝতে হবে। কি বললাম? মুমিন আর শিরিক, এর ভিতরে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ভালো করে বুঝবেন, মুমিন আর শিরিক এই দুইটার ভিতরে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ফাইন তারাকাহা ফাকাদ আশরাকা, আল্লাহর নবী বলেন যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো। নাউজুবিল্লাহ বললেন না? যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো। আর একটা কথা ভালো করে বোঝেন, এটা হলো নাম্বার ওয়ান কথা, যে নামাজ ছেড়ে দিল সে কি করলো? শিরিক করলো। এবার আসেন 2 নাম্বার কথা হলো, ঈমান যতগুলা কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান দূর হয়ে যায়, তার ভিতরে 1 নাম্বার অন্যতম প্রধান কারণ হলো শিরিক করা। শিরিক করলে ঈমান থাকে। তাইলে এবার আসেন প্রথম কথায়, যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো। ভালো করে বুঝবেন কিন্তু বলছি আমি আবারও, যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো, আর ঈমান চলে যাওয়ার অন্যতম কারণ হলো শিরিক করা। তাইলে বেনামাজি মুশরিক এবং বেঈমান। কথা কি বুঝাইতে পারছি? শক্ত হয়ে গেছে কথা? শক্ত হয়েছে? এটা তো আমার কথা না, এটা তো আমার কথা না, এটা কি আমার কথা বলছি? তাইলে বেনামাজি নামাজ ছেড়ে দেওয়ার কারণে মুশরিক, এই হাদিস থেকে আমরা পাইলাম। আমি বলছি চারু মাযহাবের কথা আমি বলবো, বিচলিত হবেন না। তাইলে ইমাম বেনামাজি নামাজ ছেড়ে দেওয়ার কারণে মুশরিক, আর মুশরিক সে কখনো ঈমানদার হতে পারে? জোরে বলেন, হতে পারে? হতে পারে না। তাইলে যারা বিগত পুরো 1 সপ্তাহে নামাজ পড়েন নাই, একটার 35 ওয়াক্ত নামাজ নষ্ট করে ফেলাইছেন, আজকে আসছেন নামাজে, তাইলে বলেন তো দেখি আপনাদের অবস্থানটা কেমন? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আমি কিছু বলতে যাব না, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার দিলকে আপনি জিজ্ঞাসা করেন। এবার আসেন আল্লাহ রসুল এরপরে 4 ইমাম, কয় ইমাম? 4 ইমাম, ইমামে শাফিঈ, ইমামে মালিক, এই দুইজন ভালো করে বুঝবেন, এই দুইজন বলছে হলো বেনামাজি কাফের হবে না, তবে বেনামাজিকে হত্যা করা হবে। এদের দুইজনের মত, বেনামাজি কিনা কাফের না, তবে তাকে কি করা হবে? হত্যা করা হবে, হত্যা করতে হবে। বেনামাজি কাফের না, তবে হত্যা করতে হবে। এই দুইজনের মত। ইমামে আজম, আমরা যেই মাযহাবের অনুসারী, আমাদের ইমামে আজম আবু হানিফা বলেন বেনামাজি কাফের না, তবে ইয়াহবাস, তাকে বন্দি করা হবে, তাকে কি করা হবে? বেত্রাঘাত করা হবে, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়তে চায়, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়ে তাকে মারতে হবে, তাকে কি করা হবে? বেত্রাঘাত করতে হবে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোনো কথা চলবে না, বেনামাজি কাফের, তাকে হত্যা করো। তাহলে কয় মাযহাব? 4 মাযহাবের 4 ইমাম 3 কথা বলেছেন। 4 মাযহাবের 4 ইমাম কয় কথা বলেছেন? 3 কথা বলেছেন। যাই হোক, তাইলে দেখেন বেনামাজি আর ইমানদার আর শিরিক যারা করে, এদের ভিতরে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তাইলে যারা নামাজ ছেড়ে দেয় তারা মুশরিক, আর ঈমান চলে যাওয়ার অন্যতম কারণ হলো শিরিক করা। তাইলে বেনামাজি যারা, তারা কেমনে বলবেন ইমানদার? বলেন এখন। যাক, আল্লাহ তাআলা আমাদের ওই ভাইদেরকে সহি বুঝ দান করুক, নামাজি বানায় দিক, আমিন বলেন।
মুহতারাম হাজিরিন, তাইলে এই হাদিসটা বললাম হলো আনাস ইবনে মালিক থেকে। এবার আসেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله دخل النار। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পয়গম্বর থেকে রিওয়ায়াত করেন, যদি কোনো ব্যক্তি শিরিক অবস্থায় মারা যায়, যদি কোনো ব্যক্তি শিরিক অবস্থায় মারা যায়, তাইলে এই ব্যক্তির সরাসরি জাহান্নাম। সরাসরি কোথায়? জাহান্নাম। ইমামে আহমদ ইবনে হাম্বলের কথাটা কি মনে আছে? ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন কাফের, ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন বেনামাজি কাফের, এ মুশরিক, ইমান নাই, আর কোনো মরার পরে কোনো জানাজা কাফন দাফন কোনো কিছু নাই। মিলায় নিন, মান মাতা ইশরিক বিল্লাহ দাখালাল নার, সে জাহান্নামে যাবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, অকুলতু আনা, ওগো আল্লাহর রাসূল, মান মাতা লা ইশরিকু বিল্লাহ, আল্লাহর নবী যদি কোনো ব্যক্তি শিরিক না করে মারা যায়, আল্লাহর নবী বললেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর মেহমানখানা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা পৃথিবীর সব গুনাহগুলাই মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একাধিক জায়গাতে আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর একটা হাদিসে কুদসির ভিতরে আনাস ইবনে মালিক গালেবান রিওয়ায়াত করেছেন, উনি বলেন যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইবনে আদম, এ বনি আদমের সন্তান, ভালো করে শোনো, তুমি আসমান আর জমিন ভর্তি পাপ নিয়া আমার সাথে যদি সাক্ষাৎ করো, শুধুমাত্র কেবলমাত্র তোমার আমলনামায়, তোমার অ্যাকাউন্টে যদি শিরকের মতো গুনাহ না থাকে, আমি আল্লাহ তাআলা তোমার যাবতীয় গুনাহগুলা অন ক্লিকে সব আমি আল্লাহ ডিলিট করতে পারি। লা ইউবালি, রব বলেন লা ইউবালি গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার সব গুনাহগুলা ওয়ান ক্লিকে সব মুছে ফ্রেশ করে দেব, একটা মুহূর্ত আমি কোনো প্রকার দ্বিধাবোধ করব না। শুধুমাত্র কেবলমাত্র অ্যাকাউন্টে শিরকের গুনাহ মুক্ত থাকতে হবে। অ্যাকাউন্ট কি থাকতে হবে? শিরকের গুনাহ, শিরকের গন্ধবাসটা থাকা যাবে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের 6 নাম্বার গুণ হলো তারা আল্লাহর সঙ্গে শরীক করে না। কি করে না? নামাজ পড়ে কিন্তু শিরিক হয়, জানেন? আমাকে বড় মুসল্লি বলবে, কেরাত লম্বা করো, বড় আলেম বলবে, আমাকে রুকু সেজদায় একটু সময় বেশি লাগাও, বড় মুত্তাকি বলবে। হাদিসে আসছে মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, আল্লাহর রাসূল বলেন যে এইভাবে নামাজ পড়ে যে মানুষ আমাকে বড় বলবে, বড় মুসল্লি বলবে, পাক্কা বলবে, এই সেই এটা সেটা, এই নিয়তে যে নামাজ পড়ে সে শিরিক করলো। সে কি করলো? শিরিক করলো। সেই জন্য সাবধান। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 6 নম্বর গুণ হলো আল্লাহ পাকের সঙ্গে শরীক না করা। এরপরে আসেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, অযথা অন্যায়ভাবে রক্তপাত না করা, অযথা অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুস সালাত, ময়দানে মাহশরে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হলো নামাজের। কিসের ভাই? নামাজের। এর পরের অংশে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া আউয়ালু মা ইকদা বাইনান নাস ফিদ দিমা, আর সর্বপ্রথম ময়দানে মাহশরে হিসাব আপনার করা হবে, বিচার কার্য, সর্বগ্রে বিচার কার্য করা হবে মানুষ হত্যা। কিসের? সর্বপ্রথম সর্বগ্রে বিচার কার্য সম্পাদন করা হবে মানুষ হত্যা। কিসের? মানুষ হত্যা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মারকে ডাক দিয়ে বলেন, ইয়া আম্মার, আমা আন্নাকা তাআলাম, তুমি কি জানো না, যে তুমি কি এটা জানো না যে লা ইয়াহিল্লু দামিমরিইন ইল্লা সালাস, 3টা জায়গা ব্যতীত। কয় জায়গা? 3 জায়গা ব্যতীত কোনো মানুষের রক্তপাত বৈধ না। কোনো মানুষের রক্তপাত কিনা বৈধ না। তবে এই 3টা জায়গায় বৈধতা আছে। আন নাফসু বিন নাফসি, কেউ কাউকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা।
আমার একটা চোখ কেউ খুয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, আমি আর মানে এটার পরিবর্তে তার চোখ আর একটা আমি নষ্ট করতে পারবো। আমার বাবাকে কেউ হত্যা করেছে, আমি কিসাস হিসাবে তাদেরকে মানে হত্যা করতে পারবো। আন-নাফসু বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি, এই আয়াতের ব্যাখ্যাতে বিভিন্ন কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তাইলে 1 নাম্বার আন-নাফসু বিন-নাফসি, 2 নাম্বার আও রাজুলুন জানা বা'দা মা উহসিনা, এবং বিবাহ করার পরেও ওই পুরুষ, যেই পুরুষ পরকীয়াতে লিপ্ত হয়, বিবাহ করার পরেও যেই পুরুষ পরকীয়াতে লিপ্ত হয় ওকে হত্যা করা যাবে, পাথর মেরে, রজম মেরে। এই বিধান কার? জোরে বলেন কার? এদেশের মাটিতে যদি একটা পরকীয়ার বিচার যদি বাইতুল মুকাররমের গেটে করা হয়, এদেশের থেকে পরকীয়া চিরতরে বন্ধ হয়ে যাবে, চিরতরে দূর হয়ে যাবে। শুধুমাত্র একটা ওয়াসাকাল হাদিস, এইভাবে হাদিস লম্বা করেছেন আম্মাজান। এবার আসেন, মানুষ হত্যা কত বড় পাপ। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, নবীজি থেকে riwayat করেন, বারা ইবনে আযিব বলেন, পুরা দুনিয়া ধ্বংস হওয়া, পুরা দুনিয়াটা ধ্বংস হওয়া আল্লাহ পাকের কাছে খুবই সহজ। একজন মানুষ হত্যা করা পুরা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও কঠিন। একজন মানুষ হত্যা করা, কয়জন মানুষ? একজন মানুষ হত্যা করা পুরা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও আল্লাহ তাআলার কাছে কঠিন। পুরা দুনিয়া ধ্বংস হওয়া যতটুকু সহজ, তার চাইতে বেশি কঠিন একজন মানুষ হত্যা করা। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, এই দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহ তাআলার কাছে সহজ কিছুই না। মিন কতলি মুমিনিন বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে কোনো মুসলমানকে, কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে হত্যা করার চাইতে দুনিয়া ধ্বংস হওয়া সহজ। তার মানে মানুষের কি পরিমাণ দাম খেয়াল করেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বনি ইসরাঈলের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই আয়াতে বনি আদমের শ্রেষ্ঠত্বের কথা বলে দিয়েছেন। বনি আদমকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম খাবার সরবরাহ করেছেন, এই কথাটাও আল্লাহ তাআলা বলেছেন। বনি আদমকে সকল সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট পরায় দিয়েছেন, আল্লাহ তাআলা সেই কথাটাও বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই। আল্লাহ তাআলা এই কথাগুলো ব্যক্ত করেছেন। তাইলে একজন মানুষের দাম কম না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী এই কথাটা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে কারীমের ভিতরে একাধিকভাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে একাধিকভাবে ঘোষণা দিয়েছেন যে মানুষের এই পরিমাণ দাম, মানুষের কি পরিমাণ দাম। দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও একজন মানুষ হত্যা করা এটা অনেক বড় কঠিন, এটা অনেক বড় কঠিন। এই দুনিয়ার ভিতরে যারা চেয়ারকে রক্ষার জন্য, নিজের ক্ষমতা বলে, নিজের গদি রক্ষার জন্য যারা অসংখ্য অগণিত মানুষ হত্যা করেছে, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন না কেন? যারা এটার পিছনে সমর্থন দিয়েছেন, যারা এটার পিছনে সমর্থন দিয়েছেন, যারা এটাকে সাপোর্ট করেছেন, যারা এইখানে সাফাই গাইছেন, তারাও এই হত্যার মধ্যে শামিল। তারাও এই মানুষ হত্যার মধ্যে কি ভাই? তারাও এই মানুষ হত্যার ভিতরে শামিল। তারাও মানুষ হত্যার ভিতরে শামিল। যারা এখানে সমর্থন করেছেন, আপনি মনে করতেছেন মুক্তি পাইছেন? না, এত সহজ না, এত সহজ না। হযরত ইবনে আব্বাস বলেন যে আল্লাহ পাকের কাছে 3 শ্রেণীর ব্যক্তি ঘৃণিত। কয় শ্রেণীর ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তি। একটা হলো যে হারামের ইজ্জত নষ্ট করে, 2 নম্বর যে ইসলামের মতো সুমহান আদর্শ থাকার পরেও বলে যে বৌদ্ধ ধর্মের রীতিনীতি অনেক ভালো। কারা বলে? নাম বলবো? নাম বলার দরকার নাই, বুঝে নিয়েন। যারা বলে যে বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, মা দুর্গা এই করছে, সেই করছে, এটা করে, সেটা করে, কত কিছু বলে না বিভিন্ন নেতা নেত্রী, দেখেন না আপনারা এগুলা?
আল্লাহ রাসূল বলেন মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতুল জাহিলিয়া, ইসলামের মতো সুমহান আদর্শ আর ধর্ম থাকতে যারা অন্য ধর্মকে প্রায়োরিটি দেয়, অন্য ধর্মকে প্রাধান্য দেয়, তারা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট আর ঘৃণিত ব্যক্তি। সর্বশেষ বলেন অমুত্তালিবু দামিমরিইন বিগাইরি হাক্কিন লিইহরিকা দামাহু, অন্যায়ভাবে যারা হত্যা করে, অন্যায়ভাবে যারা হত্যা করে, কিভাবে ভাই? অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন জানেন? ইচ্ছাকৃতভাবে যারা মানুষ হত্যা করে, নিজের গদি রক্ষার জন্য যারা মানুষ হত্যা করে, এটা ইচ্ছাকৃত মানুষ হত্যা না? কথা বলেন না কেন? এটা ইচ্ছাকৃত মানুষ হত্যা। তো ইচ্ছাকৃতভাবে যারা মানুষ হত্যা করে, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি যারা ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং যতই 80 রাকাত আর 100 রাকাত আর সকাল আর বিকাল কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদ পড়েন, জাহান্নামে আপনাকে যাইতেই হবে। রাজি আছেন? ঠিক না বেঠি? এই আয়াত কি বলে? যারা ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে, যে তাহাজ্জুদ পড়ে, সে কখনো মানুষ হত্যা করতে পারে না। যে সকালের তেলাওয়াত দিনের কার্যক্রম শুরু করে নামাজ দিয়া, সে কখনো মানুষ হত্যা করতে পারে না। তার কাছে গুদের চাইতে মানুষের দাম অনেক অনেক বেশি হবে। সুতরাং যে তাহাজ্জুদ গুজার মুত্তাকি পরহেজগার হবে, সে গুদের চাইতে তার কাছে মানুষের জানমালের দাম সবচাইতে বেশি হওয়া দরকার। উপরে একটা ভিতরে একটা, তুমি পাক্কা মুনাফিকের বাচ্চা। কথা বলেন না কেন? পাক্কা মুনাফিকের বাচ্চা তুমি। যারা এদেরকে সমর্থন করবে, এই মানুষ হত্যার যারা সমর্থন করেছে, যারা আগামীতে সমর্থন করবে, যারাই অতীতে করেছে, যারা এখন করবে, যারা ভবিষ্যতে করবে, সবগুলাই মানুষ হত্যার দায়ে আল্লাহ পাকের আদালতে তাদেরকে জবাব দিতে হবে। এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজরিন, তাইলে অবৈধভাবে মানুষ হত্যা করা কি ভাই? অবৈধভাবে মানুষ হত্যা করা, এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 8 নাম্বার গুণ হলো তারা জিনা করে না। কি করে না? জিনা করে না, পরকিয়া করে না, জাস্ট টাইম পাস। কি বলে? টাইম পাস কর, তো কবরের মধ্যে ফেরেশতা তোর সাথে টাইম পাস করে। সময় আসতেছে সামনে, কয়দিন থাকবা? কয়দিন থাকবা? প্রিয় যুবক ভাইরা সাবধান, আপনার মেসেজ ওয়েট করা হবে। আপনার মেসেজকে দাঁড়িপাল্লায় দেওয়া হবে। যেই মেসেজ আদান প্রদান করতেছেন না ল্যাপের নিচে, মনে করতেছেন পৃথিবীর কেউ তো দেখতেছে না, বাবা মার চোখ ফাঁকে দিচ্ছি, এই সেই এটা সেটা, ইনশাল্লাহ ময়দানে মাহশরে সব আপনার সামনে ওপেন করে দেওয়া হবে। যেই মেসেজ ওজন করা হবে, যেই কথা বলতেছেন এই কথা ওজন করা হবে। আমরা ছোটবেলায় ভাবতাম জ্বর আবার কেমনে মাপে, জ্বর কেমনে মাপে? মানুষের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি জ্বর মাপা যায়, তা আমার আপনার কথা আল্লাহ পাক মাপবেন, এটা ওজন করবেন, এটা আল্লাহ পাকের কাছে কোনো কিছু না, এটা স্যাম্পলই ব্যাপার। সেজন্য যেই মেসেজ দেন ওই মেসেজের জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন, ওই মেসেজের জবাব আল্লাহ পাকের কাছে দেওয়ার জন্য তৈরি থাকেন। চাইলে 8 নম্বর গুণ হলো জিনা না করা। কি না করা ভাই? জিনা না করা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم। এই হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবীজি বলেন ইযা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাযুল্লাতি। আল্লাহর নবীজি বলেন যখন কোনো মানুষ জিনার ভিতরে লিপ্ত হয়, তখন তার থেকে তার ঈমানটা চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। এরপরে ঈমানটা ঝুলে থাকে। খারাজ ফাইদা ইনকাতা, যখন এই কাজ থেকে ফারেগ হয়, মুক্ত হয়, রাজা ইলাইহিল ঈমান, তখন আল্লাহ পাক রাজা ইলাইহিল ঈমান, এরপরে আবার ঈমান তার কাছে প্রত্যাবর্তন করে। তাইলে এই অবস্থায় যদি আপনি মারা যান, যারা এগুলা করে এই অবস্থায় যদি তারা মারা যায়, তাইলে কি তারা ঈমানদার হয়ে মারা গেল? কথা বলেন না কেন? এই হাদিসে কি বলছে? এ দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এটা তো জিনার চূড়ান্ত পর্যায়ের ধাপ, এটা তো জিনার চূড়ান্ত পর্যায়ের ধাপ। আবু হুরায়রা বলেন যে প্রত্যেকটা বনি আদমের জিনার থেকে অংশ রয়েছে। যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে প্রত্যেকটা বনি আদম জিনা মানে জিনার থেকে অংশ রয়েছে।
আয-জিনা মানে চোখের জেনা হলো আয-জিনা আল আইনাইন, মানে চোখের জেনা হলো কি দেওয়া, নজর দেওয়া। ফাযিনা আল আইনাইন আন-নাজরু, চোখের জেনা হলো নজর দেওয়া। এরপরে হাতের জেনা হলো ধরা, পায়ের জেনা হলো অগ্রগামী হওয়া মানে চলা, আর জবানের জেনা হলো চুম্বন করা, আর কলবের জেনা হলো আল কলবু ইয়াহবি, আশা আকাঙ্ক্ষা করা। মুসলমান বন্ধুরা আমার অত্যন্ত গভীরভাবে বুঝবেন। তাইলে হাতের জেনা হলো ধরা, পায়ের জেনা হলো যাওয়া, চোখের জেনা হলো মানে তাকানো বা দৃষ্টি দেওয়া। তবে ভালো করে বুঝবেন, আপনি যাচ্ছেন হঠাৎ দৃষ্টির অগোচরী বা আপনার চাহিদা ছাড়াই হঠাৎ ভিন নারীর উপরে দৃষ্টি পড়ে গেছে, হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেন না না লাকান নাজরাতুল উলা ওয়া লাইসাত লাকাস সানি, প্রথমবার দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আপনি দৃষ্টি ঘুরায় নিয়েছেন। আল্লাহর নবী বলেন এই জায়গায় কোনো অসুবিধা নাই, কিন্তু প্রথমবার দেখার পরে আবার যখন দিবেন দ্বিতীয়বার আর ক্ষমা হবে না। তবে প্রথমবার কি, প্রথমবার কোনো অপরাধ নাই। লাকান নাজরাতুল উলা ওয়া লাইসাত লাকাস সানি, আল্লাহর নবী এইটা বলেন। তো মুহতারাম হাজিরিন, কলব হলো আশা আকাঙ্ক্ষা করে, আর এটা বাস্তবায়ন করে হলো লজ্জাস্থান। এটা বাস্তবায়ন করে কে? এটা বাস্তবায়ন করে হলো লজ্জাস্থান। তাইলে আল্লাহর নবী কুরাইশদেরকে লক্ষ্য করে বলেন, আর কুরাইশেরা ইহফাযু ফুরুজাকুম লা তাজনু, তোমরা জিনা করিও না, তোমরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করো। কেন কেন? আলা মান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ, যে লজ্জাস্থান হেফাজত করলো আমি রাসূল তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। আর এক হাদিসে রাসূল বলেন যে মান ইয়াদমানলি, সাহাল ইবনে সাদ থেকে রওয়ায়াত, রাসূল বলেন মান ইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে জিহ্বা তথা জবান এটাকে হেফাজত করলো, সংরক্ষণ করলো, এবং দুই রানের ভিতরে লজ্জাস্থান এই দুইটাকে যে সংরক্ষণ করতে পারলো, যে হেফাজত করতে পারলো, আল্লাহর রাসূল বলেন যে আদমান লাহুল জান্নাহ, আমি রাসূল ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায়া দেওয়ার জিম্মাদারি আমি রাসূল নিজে নিয়ে নিলাম। তো মুহতারাম হাজিরিন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা শিরিক করব না, কি করব না? শিরিক করব না, ঠিক আছে ইনশাআল্লাহ? অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষের উপরে জুলুম করা, আমরা এটাকেও সমর্থন করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর অষ্টম নাম্বার আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন, জিনা না করা। কি না করা? জিনা না করা, জিনা না করা। শেষে রাসূল আল্লাহ তাআলা বলেন যারা এগুলা করবে তারা শাস্তি ভোগ করবে। কেমন শাস্তি? يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا, তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। কি করা হবে? দ্বিগুণ করা হবে। ওয়াখলুদ ফিহি মুহানা, মুহানা ধৃকৃত লাঞ্ছিত অবস্থায় তারা সেইখানে অবস্থান করতে থাকবে। তবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যারা এইগুলা করার পরেও যারা দুনিয়াতে মরার আগে আগে যদি ঈমান আনে, এই আয়াতে আল্লাহ তাআলা ওয়া আমানা শব্দ ব্যবহার করেছেন। তার মানে কি বুঝলেন? জিনা কোনো মুমিন করতে পারে না, মানুষ হত্যা কোনো মুমিন করতে পারে না, আল্লাহর সঙ্গে শরীক কোনো মুমিন করতে পারে না। ও আমানা ব্যবহার করছেন আল্লাহ তাআলা। পরের আরেকটা আছে ওইখানে আল্লাহ আমানা ব্যবহার করে নাই, এইখানে আমানা ব্যবহার করেছেন। তার মানে কোন মুশরিক যদি আল্লাহ পাকের সঙ্গে শিরিক করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এরপরে জিনা করে, এরপরে জিনা করে তওবা এবং ঈমান না করে যদি মারা যায়, তাইলে তার জন্য এই শাস্তি, তার শাস্তি দ্বিগুণ হবে। তার শাস্তি কি হবে? দ্বিগুণ হবে। আর যদি ঈমান আনে, তওবা করে, তাইলে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার ওই অপকর্মগুলা, গুনাহগুলা আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, আল্লাহ তাআলা বলেন পরের আয়াতে বলেন যে এগুলা কাজের ভিতরে যদি কোনো ঈমানদারও লিপ্ত হয়, কি হয়? কোনো মুসলমানও যদি এগুলা কাজ করে ফেলে, যদি সে আল্লাহর কাছে কি হয়? অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওয়ামান তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করে, মাপ চায়, প্রত্যাবর্তনের স্থলের দিকে যদি প্রত্যাবর্তন করে, অবশ্যই আল্লাহ তাআলা তওবার মতো তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তো মুহতারাম হাজিরিন, তাইলে 7 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার গুণ ছিল হলো এই কয়টা? শিরিক না করা,
মানুষকে হত্যা না করা, এবং 8 নাম্বার হলো জিনা না করা। 8 নাম্বার হলো কি না করা ভাই? জিনা না করা। এই 8টা গুণ ছিল। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদের এই গুণগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।